আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত ভাইয়েরা আমার, আল্লাহ আল্লাহ বললেই আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ তো ছেলে খেলা নয় যে নামাজ পড়লেই আল্লাহ মিলবে, ভালো ভালো কথা বললেই আল্লাহ মিলবে। আল্লাহ পাক চেহারা দেখে না, কাপড় দেখে না, আল্লাহ পাক তার আমল দেখে, তার নিয়তটাকে দেখে। তো সেই নিয়ত পরিষ্কার করতে হবে। সেই নিয়ত যদি ভালো না হয়, নামাজ, এদিকে বলছি নামাজ, নামাজ মানে হচ্ছে সেজদা করার নাম শুধু নয়, ওর সাথে অন্তরটাকে মাজতে হবে। যদি অন্তরটাকে না মাজা যায় তো সে নামাজ কবুল হবে না। নামাজের কথা কোরআনে 5 জায়গাতেই এসেছে। নামাজে আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছে, দিন আর রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে কায়েম করো। দিনের অংশ হচ্ছে ফজর, জোহর, আসর, আর সন্ধ্যে রাতের অংশের মধ্যে পড়ে যাচ্ছে মাগরিব আর ইশা। এবং কোরআন কারিমে জোহর ও আসরের নামাজের উল্লেখ আছে পরিষ্কার করে। অনেক মুসলমান বলে কোরআনে কি নামাজের কথা আছে? বলবে অনেক পীর ফকিররা বলে, ওটা বাজে ফকির বলে, বেদাতি ফকির বলে, যার জ্ঞান নাই সে বলতে পারে। কামেল আল্লাহর ওলিরা কোনোদিন এ কথা বলবে না। তাহলে শুধু নামাজ পড়লেও আল্লাহর কাছে খুশি হওয়া যাবে না। আল্লাহ তার সঙ্গে বলছেন, আমি যে আয়াতে কারিমা পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো জগতের মানুষেরা, তোমরা যদি মনে করো আমি আল্লাহ আমার মোহাব্বত অর্জন করবে, তাহলে পরে তোমরা আমার নবী মুহাম্মাদের মোহাব্বত করো, আমার নবী মুহাম্মাদের ভালোবাসো। আল্লাহ নবীর প্রেমে অনেকেই পাগল হয়েছিলেন। তাই একটা টুকরো হাদিস বলি ছোট্ট করে। স্টেজে গেলে আমি অনেক কথা বলবো। আপনারা তো আমার নাম্বার দেখছেন, নাম্বারে কল করলে কথাও বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইউটিউব চ্যানেলে বেশি ওয়াজ তো হয় না। তো আল্লাহর রসুল দয়ার নবী একদিন মদিনার বাজারে ঘুরছেন, দেখে সেখানে উট বিক্রি হচ্ছে। আল্লাহর রসুলের একটা উট বড় পছন্দ হয়ে গেল। আল্লাহর রসুল বললেন, ও উট ব্যবসায়ী, তোমার এই উটের দাম কত? তখন উট ব্যবসায়ী একটা উটের দাম বললেন। আল্লাহর রসুল বলে, ও ব্যবসায়ী, আমার কাছে তো মোহরানা নেই, আমার কাছে টাকা নাই, আমার পছন্দ হয়ে গেছে, তুমি যদি তোমার উটটা বিশ্বাস করে আমাকে দাও, আমি একটু পরেই টাকা পাঠিয়ে দেব। আল্লাহর রসুলের চেহারা দেখে ব্যবসায়ীর দিলটা নরম হয়ে গেল। হুজুরের নূর আল্লাহ নূর চেহারা দেখে উটটাকে দিয়ে দিলেন। হুজুর তো উটটাকে নিয়ে চলেই গেলেন। লাস্টে কিছুক্ষণ পরে ব্যবসায়ীরা বলছে, চিনিস না, শুনিস না, আর তুই লোকটাকে উটটা দিয়ে দিলি, তোর টাকা কি আর ফিরে আসবে? এই কথা বলতে বলতে হঠাৎ দেখেন একজন সাহাবীকে দিয়ে আল্লাহর রসুল তিনি সেই টাকা তার সাথে কিছু সিন্নি খেজুর তার খাবারের জন্য পাঠিয়ে দিয়েছে। যখন নিয়ে চলে এলো, এসে তাকে ফিরিয়ে দিল, তখন ব্যবসায়ী বলে, আমার মনটা দিওয়ানা হয়ে গেছে, আমি তার টাকাও চাই না, কিছুই চাই না, আমি শুধু চাই আমি উট বিক্রি করিনি, আমি উটের সাথে
সাথে ওনাকে নিজের মনটা বিক্রি করে দিয়েছি। উনি যখন পরিচয় পেলেন উনি হলেন আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি আমার মনটা বেচে দিয়েছি। ও সাহাবী, তুমি একবার আমাকে ওই নবী পাকের দরবারে নিয়ে চলো। ছোট ভাইয়েরা, রসুলকে ভালোবাসতে হবে। তাই কবি এক জায়গায় বললেন, কি বললেন? দেখবো চোখে রওজা শরীফ মনের বাসনা, এসাদ কবে পূরণ হবে আমার বলো না। নবী গো আমি ঘাটে বসে কাঁদি, ডাকবে কবে সোনার মদিনা। ও নবী গো আমি ঘাটে বসে কাঁদি, ডাকবে কবে সোনার মদিনা। দেখবো চোখে রওজা শরীফ মনের বাসনা, এসাদ কবে পূরণ হবে আমার বলো না। ও নবী গো আমি ঘাটে বৈশা কাঁদি, ডাকবে কবে সোনার মদিনা। খেয়াল করুন, সেই রাসূলকে মোহাব্বত করতে হবে। আমরা যাই করি, ও নবী গো অকুল সাগর পাড়ি দেব কেমন বলো না, নেই কই আমার পারের সফিনা। কোনো যে উপায় নাই তোমারে ডাকি তাই, কোনো যে উপায় নাই তোমারে ডাকি তাই, তুমি ছাড়া সহায় আমার কেই বা হবে বলো না। ও নবী গো আমি ঘাটে বসে কাঁদি, ডাকবে কবে সোনার মদিনা। ও নবী গো আমি ঘাটে বসে কাঁদি, ডাকবে কবে সোনার মদিনা। কবির আন্দাজ দেখুন, কবি গুলজার সিপাহী সাহেব কিভাবে রাসূলের প্রেমে লিখছেন। ছোট ভাইয়েরা, তোমাদের জন্য দুবন্ধ পাঠাচ্ছি। দিবানিশি তোমার নাম জপে আমি যাই, জানি একদিন পাবো আমি ঠাই। তোমার প্রেমের দিওয়ানা এমন হলো দেখো না, তোমার প্রেমে দিওয়ানা এমন হলো দেখো না, এই নয়নে দেখা পেতে চাই। তুমি বিনে অবুঝু এমন, তুমি বুনে অবুঝু এমন, বোঝালেও তো বুঝি না। ও নবী গো আমি ঘাটে বসে কাঁদি, ডাকবে কবে সোনার মদিনা। ও নবী গো আমি ঘাটে বসে কাঁদি, ডাকবে কবে সোনার মদিনা। ও নবী গো আশায় আশায় আমার জীবন যে কেটে যায়, কবে দেখা দিবে গো আমায়। ইয়া রাসূলুল্লাহ আশায় আশায় বসে আমার দিন যে কেটে যায়, কবে দেখা দিবে গো আমায়। দুই নয়নে অশ্রু ঝরে এমন কাঁদে তোমার তরে, দুই নয়নে অশ্রু ঝরে এমন কাঁদে তোমার তরে, গুলজার যে তোমার অপেক্ষায়, গুলজার যে তোমার অপেক্ষায়। কবে নবী মনের আশা মিটবে আমায় বলো না। ও নবী গো আমি ঘাটে বসে কাঁদি, ডাকবে কবে সোনার মদিনা। ও নবী গো আমি ঘাটে বসে কাঁদি, ডাকবে কবে সোনার মদিনা।